বিয়ে শব্দটা বলতে যতটা ইজি, সেটাকে বাস্তবায়ন করা ঠিক ততটাই কঠিন। কথাটা অনেক মেয়েদের বিশ্বাস হবে না, কিন্তু এর বাস্তবতা ছেলেরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। উদাহরণস্বরূপ আমি নিজেও ক্ষুদ্র টাকা পয়সা আর্নিং করি, এজন্য কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় না। তাই আজ এই ফিতনার পরিবেশে আমি অবিবাহিত। তাদের বিশ্বাস হচ্ছে একটা ফকিন্নির ছেলের কাছে মেয়েকে বিয়ে দিব, তাকে খাওয়াবে কি? হ্যাঁ, আমিও আঙ্কেলের সাথে একমত। তবে এই ক্ষেত্রে আপনার মেয়ে যদি হাতি হয়, মাসে 50টা শাড়ি আর প্রতিদিন চাইনিজ খাবার চায়, তাহলে আমি কেন? পৃথিবীতে আমার চাইতে ধনবান হলেও তাকে খাওয়াতে পারবে না। সম্পত্তি যদি সব কিছু হয়, তাহলে আর চরিত্রের প্রয়োজন হয় না আঙ্কেল। কারণ সব চরিত্রবান ছেলেদের সম্পদ থাকে না, আবার সব সম্পদশালীর ভালো কোনো চরিত্র থাকে না। আমি বহু সম্পদশালীকে দেখেছি, বাসায় হালাল স্ত্রী থাকা সত্ত্বেও সে পরকীয়া করে। কিন্তু আঙ্কেল, তার সম্পদ তো অনেক। সে কি পেরেছে এই সম্পদ দিয়ে আপনার মেয়েকে সুখে রাখতে? হ্যাঁ, পারেনি। আমি কিন্তু এর বিপরীতে অনেক রিক্সা চালককেও দেখেছি, জামা ফেটে গেছে, জুতো ছিঁড়ে গেছে, রোদে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে, কিন্তু তার স্ত্রীর সন্তানের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমে যায়নি। আরে একেই তো বলে সুখ, একেই তো বলে শান্তি, যা কোনোদিনও কমে যাবে না, বরঞ্চ বৃদ্ধি পাবে। আর এত সব জানার পরেও যদি আমাদের মতো ফকিন্নির ছেলেদেরকে ইগনোর করেন, তাহলে আমাদের আর কিছুই করার থাকে না। তবুও বলছি আঙ্কেল, প্লিজ, ছেলে যদি দিনদার চরিত্রবান হয়, তার কাছে মেয়েকে বিয়ে দিয়ে দিন। সুখে থাকবে ইনশাআল্লাহ।